বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের গণমানুষের দল। গণমানুষের দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য নিবেদিত ছিলেন। এই দেশের জনগণকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালোবেসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কদম অনুসরণ করেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাটি ও মানুষের সাথে মিশে রাজনীতি করেছেন। যাতে আজকের এই সমুদ্রের পরে সারা বাংলাদেশের চালকদেরকে একত্রিত করতে পারি এবং আমরা এই চালকদের পরের আকুতি বিনতি, তাদের চাহিদা, তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে কাজ করে আমরা এই মজদুরদের একত্রিত করে তাদের লড়াই আমরা একত্রিত ঘোষণা করে তাদের সফলতার দিকে নিয়ে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আমার বক্তব্য এখানে বেশি নয়। আমি আপনাদেরকে নিয়ে কাজ করব, আপনারা সহযোগিতা করবেন। আমি এবং আহ্বায়ক দুজনে মিলে আগামী দিনের জন্য আপনাদেরকে নিয়ে আপনাদের অধিকারের বঞ্চিত থেকে যেন আপনারা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনাদের প্রচেষ্টা এবং আমাদের সম্মানিত প্রচেষ্টা মিলে যেন আমরা একটা শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারি। আজকে দেশের প্রয়োজন একটা সংগঠিত জাতি, যে সংগঠিত জাতি একত্রিত করার জন্য সর্ব পেশার ধর্মের মানুষকে একত্রিত করে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, উন্নতির শিখরে পৌঁছে দেবে এবং তার নেতৃত্ব দেবেন জিয়া পরিবারের একজন স্বনামধন্য রাজনীতিবিদ হিসেবে যিনি ইতিমধ্যেই সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 18 বছর নির্বাচনের থেকে মাত্র কয়েকদিন আগে দেশে এসে উনি নেতৃত্ব দিচ্ছেন। আজকে আপনারা যারা মোটরযান শ্রমিকের নেতৃত্বে যারা আসবেন, আপনাদের কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ। রাস্তায় পরিবহন চালকের হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 2.5 কোটির বেশি মানুষ, অর্থাৎ এই পেশার সাথে 2.5 কোটির চাইতেও বেশি মানুষ তাদের পরিবার, পরিজন এবং সদস্য নিয়ে জীবিকা নির্বাহ করে। সুতরাং সামগ্রিক বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চালকদের জীবনমান উন্নয়ন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে বলতে চাই যে গত 30শে ডিসেম্বর গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি শাহাদাত বরণ করেছেন এবং তার এই শাহাদাত বরণের পরে আজকে এই 6 তারিখে প্রথম যে পলিটিক্যাল যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, সেটি কিন্তু এই অনুষ্ঠিত হচ্ছে মোটর যান চালক দলের এই প্রথম অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে অংশগ্রহণ করি।